চোরের আধিপত্য কি শহর শ্রীভূমি? প্রশ্ন মিডিয়ার নয়, সচেতন মহলের। স্বাভাবিক তা না হলে পুলিশের নাকের ডগায় চোরেরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে তা সত্যি সবার উদ্বিগ্নের বিষয়। বিগত 48 ঘন্টার মধ্যে শহর শ্রীভূমির তিনটি চুরির ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বাসভবনে চুরি করার অপচেষ্টা চোরেদের দলের। তবে জনগণ তৎপর থাকায় একজন আটক হয় জনতার হাতে। শহরের লঙ্গাই এলাকায় জনতার হাতে ধরা পড়ে যুবকজন। দুজন যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় একজন আটক হয়, অন্যজন গা ঢাকা দিতে সক্ষম হয়। ধৃত যুবকের নাম অজিত শব্দকর, ঘর রয়েছে নিলাম বাজারে। ধৃত যুবকজনের কাছ থেকে উদ্ধার হয়ে চুরি করা সামগ্রী। পরবর্তীতে তাকে ম্যারাথন জেরা চালালে তার কাছ থেকে উদ্ধার হয় কাঁসার বহু বাসনপত্র। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার সঙ্গে আরো কে রয়েছে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। অনুমানিক 9:30টার সময় শব্দ পাই যেখানে চুর 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 বলে। আমরা লগার সবাই পাড়ার সবাই বেরিয়ে গেলাম। বেরিয়ে তারপর তো খোঁজাখুঁজি পাচ্ছি না। তারপর যে এখানে স্কেপের দোকান আছে, বাঙ্গা টিলুয়ার দোকান যে আছে, তার পিছনে লুকিয়ে আছে। তো আমি বললাম যে ভাই তুই আয়, তোকে আমরা মারবো না, পুলিশও দেবো না, এই বলে আনলাম। আর পাড়ার সবাই মিলিয়ে আমরা একে আটকে রেখেছিলাম। এখন মালটা তো বললো ডাস্কুট, নিজে বলছে ডাস্কুট নিলাম বাজার বাড়ি, ও চুর নাই, এবারে কেঞ্চি আঁকি টর্চ। এরপরে আমরা শুনতে পেলাম যে এখানে বাড়ি থেকে চুরি হয়েছে। তারপর পিতলের জিনিস, মানে অনেক পুরনো জিনিস পাওয়া গেছে। একটা কাঁসা মানে যে শাখা যে থাকে হিন্দু মেয়েরা, যে ওইটাকে সোনা না শ্রীগোল বলতে পারবো না, কিন্তু পিতলের বাসন অনেক পেয়েছি। শুনতে পাচ্ছি পিছনে আছে, আমরা ট্রাই করছি ওকে ধরার জন্য। কি শব্দকর, অরিজিনাল নাম কি না জানি না, যায়নি, কিন্তু আমরা মালটা যে বাড়িতে পেয়েছি ও বাড়িতে কেউ থাকে না। রূপা দাস দুজন আছে। সমঝে দিচ্ছি আর পুলিশকে বলছি যে এইসব চুরকে জন্য জেলে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি সকালবেলা দেখছি মর্নিং এ আমার ছোট ভাই দেখছি দুইটা ছেলে বই নিচ্ছে এরিয়ার ভিতরে, মানে যেখানে শিখছে। এরপরে তো তারা ফালাইছে এখানে বাঁকা টিকুয়ার যে গুদাম আছে ওইখানে একটা করছে আর একটা ফালাইছে। আমি ওখানে ঘরে ঢুকিয়ে দেখলাম সব ভাঙ্গা, উপরে যে সিলিং আছে এটা তো আসাম টাইপ করবো অনেক আগে, ওটা খোলা না। এই বাসনগুলো দেখা যাইতেছে, ওখান তো এরা কইতেছে এরা, ওখান আরেকজন হইতেছে আরেকজন। কিতা বুঝতাম। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার দাস। কার বাড়ি চুরি হয়েছিল? হইল আপনার দূরদর্শনের মিডিয়া সুব্রত দাস। আজকে চুরি হয়েছে নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনার লোকে ধরেছে মানে আশ্চর্যজনক ব্যাপার, মৃতদেহ ঘরে রেখে দরজায় তালা মেরে ঘর থেকে বের হয়ে যান পরিবারের সদস্যরা। এ নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা যায় শহর শ্রীভূমির নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছন্দা রায়ের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় শহরের নীলমণি রোড এলাকার বাসভবনে।
এদিকে মৃতদেহ প্রত্যেকে প্রত্যক্ষ করে শেষকৃত্য না করে দরজায় তালা মেরে ঘরে মৃতদেহ রেখে পরিবারের সদস্যরা চলে যায়। অধিক রাত পর্যন্ত মৃতদেহ সৎকার না করায় স্থানীয়দের মধ্যে কৌতূহল বাড়তে থাকে। ঘরের মধ্যে মৃতদেহ রেখে দরজায় তালা দিয়ে পরিবারের সদস্যরা বের হয়ে যাওয়ার ঘটনা সহজে মেনে নিতে পারেননি আশেপাশের জনগণ। স্থানীয়রা কি বললেন মিডিয়ার সামনে? এদিকে মৃতদেহ ঘরে রেখে সদস্যদের বের হয়ে যাওয়ায় পাড়ার জনগণ শেষ পর্যন্ত পুলিশকে খবর দেন। পুলিশ ও বিএসএফ এর যৌথ তৎপরতায় ঘর থেকে বের করা হয় মহিলার মৃতদেহ। পরিবারের পুরুষ সদস্য গুয়াহাটি থেকে আসতে বিলম্ব হয় খানিকটা সমস্যার সৃষ্টি হয়। তবে বিকালের দিকে এসে কান্নাকাটি করেছেন বলে উল্লেখ করেন মৃতের আত্মীয়রা। বয়স্ক মানুষ वार्ड नंबर कितना? वार्ड नंबर कितना है? मेरे को मालूम नहीं। आप लोग पत्र का कुछ मालूम होना चाहिए। বয়ে উঠে হয় তো কান্দে বস্তা দিয়ে আইছি আমি বস্তা দিয়ে কিলা করলো কিলা না আমি কই পাইলো কিলা না বড় তো দাঁড়াও দাঁড়াও উঠে যাচ্ছে আমি কিলা তো চলে যাব আমি কিলা করছি বুঝি তো উঠে গেল উঠাই যাও আর উঠাও উঠাও খালা খালা আচ্ছা আপনি উঠেছ? জুবিন রায় যদি 4 দিন ডেড বডি থাকতে পারে তাই কালকে সকালে থাকতে পারতা না বুঝছেন নি কিতা কিতাবে কবিজন তুমি সরো না কবিজন তাই কইছেন আমরা কথা হয়েছে পাড়ার মধ্যে বাচ্চা কাচ্চা আছে না নি সবে বই বাচ্চারা দৌড়াই ওই তো কই না এটা সব মিশানি কিন্তু তারা কর সন্ধ্যার সময় খান্দি উন্দিয়া গেছে এটা সকাল 9টার কথা কর তারা আর একটা ডেড বডির লগে আমরা হিন্দু শাস্ত্রে একটা মানুষ থাকতো না লাগা বাড়িতে মানুষ আছে এই বাড়িতে রাখলো না তারা এমনি প্রসেসিং চলে তারা কর শুনছি ঘটনাটা কিন্তু এটা ইলাখান তো হয় না পাড়ার একটা ব্যাপার আছে না এটা কি রকম মাত এরপরে আমরা কমিশনার আইছেন কমিশনারেও ফোন করছেন জয় করি আমরা একজন মোটামুটি আমরা মেম্বার তাইনও ফোন করছেন তাদের হয়েছে যে আমরা রাইট নিতে পারতাম না সকালে জুবিন যদি 4 দিন থাকিয়া থাকে আর একটা ডেড বডিরে সকালে লাগান সারা রাত এমনি রাখা যায় আপনারা দেখছেন গিয়া পরিস্থিতি এমনও শুনছি এমনও ট্রিটমেন্ট আছে আমার মনে হয় সূর্যচন্দ্র দেবরার কাছে তারা সন্ধ্যার সময় শুনছে মারা গেছেন সন্ধ্যার সময় যদি ইয়া থাকে তো সকালে খান লগে আর এটা একটা মানুষের রাখা যায় ওলাখান লক করিয়া মারা গেছেন করিয়া কতটুকু আমার আমরা সুভাষনগর যে
সুভাষনগর এখানে আমি খুবই বাজে অবস্থাতে আছি, এরকম আমি আচ্ছা কোনো অসুবিধা নেই। সুভাষনগর সরগড়তে মানুষটারে ড্রাইভারে ফোন করছি, সব অ্যারেঞ্জমেন্ট করা, টাইম দেওয়া, সকালে বাজার আনা, বাজারও দেখাইতে পারবো, বাজার আনা আমি মাত্র গিয়া স্নান করছি, বাকি বাজারে বাকি বাজার খোরাত গেছি, আমার জামাই বাবুয়ে বাজার করে, বাবার টিকিট করা হয়েছে, বাবা সকালে আইবার পরে সকালে এটা করা হইতো, এখন প্রসেসিং চলে, হাত চলে, এটা কোনোভাবে আর সকালে না, আমরা তো বিকালে সন্ধ্যার সময় ওখানে সব খোলা রয়েছে, আমরা সন্ধ্যার সময় কান্নাকাটি করছি, পাড়ার মানুষ 2-1 ডাকছি সন্ধ্যার সময়, সব ধূপকাঠি গুলাতে বাইরে মানুষ আইয়া জ্বালাই, ধূপকাঠি জ্বালানি হয়েছে, ওই যে দা রাখা হয়েছে যে ফাড়ে না, তুলসীও তো লাগানি আমরা এখানে আমরার মানুষ, মানে আপনার প্রসেসও আছে কালকে সকালে আর গার্জিয়ান নাই, কে কইছে গার্জিয়ান ছাড়া এরকম একটা মানুষের না গার্জিয়ান নাই, তারা কইছে না কইছে গার্জিয়ান আইসোইন দেখছোইন তালা মারিয়া গেছে একদম না, আমরা সকালে আইছি না, ও মাত্র কিতা সময় না, ও মাত্র তারে তো আমার কিছু জানি না। গার্জিয়ান তোমার করছো অকস্মাৎ ওভারলোড ট্রাকের বিরুদ্ধে খড়গহস্ত শ্রীভূমি প্রশাসন। শহর দূরবর্তী বাবা হোটেল থেকে সুতারকান্দি 20 কিলোমিটার এলাকার মধ্যে নিয়োগ 7 জন ম্যাজিস্ট্রেট। জেলা আয়ুক্তের নির্দেশে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে রাজপথে নামলেন ম্যাজিস্ট্রেট, জরিমানা করেন পাথর বহন করে নিয়ে যাওয়া ট্রাক। এদিকে প্রশাসনের অকস্মাৎ তৎপরতা হওয়ায় জনমানবিক কৌতূহল দেখা দিয়েছে। কোনো হিসেব গরমিল হওয়ার জন্য কি সক্রিয় হলো নাকি প্রশাসন? বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। যেহেতু ওভারলোড নিম্নমানের কাজের জন্য বদরপুর ঘাটের সেতু বন্ধ ছিল, বারবার এ পরিস্থিতিতে জেলা প্রশাসন এতটা তৎপর হতে দেখা যায়নি যতটা ওভারলোডের ট্রাক আটক করতে। যদি বা প্রশাসন সত্যিকারের তৎপর হয় তাহলে বাবা হোটেল থেকে সুতারকান্দি পর্যন্ত কেন? জেলার প্রবেশদ্বার থেকে শেষ অবধি ওভারলোডেড ট্রাক কেন নজরদারি রাখবেন ম্যাজিস্ট্রেট? এমনটা বহু প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এদিকে মঙ্গলবার জেলা প্রশাসনের পাশাপাশি পরিবহন বিভাগ রাজপথে নামেন, জরিমানা করেন ম্যাজিস্ট্রেটে। উল্লেখ্য, মেঘালয় থেকে শিলচর হয়ে আসা পাথরের ট্রাক জরিমানা না সংঘাতর প্রাথমিক ইঙ্গিত নাকি বহু প্রশ্ন উত্থাপিত হচ্ছে জনমনে। তোর কোন গাড়ি, তোমার কোন গাড়ি ধরো না, যখন যাইবার করবো তখন যাইবা, অন্য ধরো না, যখন যাইবার করবো তখন যাইবা। আধার কার্ড কার্ড করলাম, মোবাইলে রাখা, ড্রাইভিং এইটো আজি যোনটো আমি এইটো ট্ৰাক ৰখা গৈছে
per is the instruction from DC sir. So recently at a meeting হৈছিলে. So regarding heavy vehicles, loaded trucks, ইয়াৰ পৰা যোৱা whether they have license or not, এইটো চেকিঙৰ কাৰণে দিয়া গৈছিলে. তো আজি অৰ্ডাৰ ওলালে, তো আজিৰ পৰা মেজিষ্ট্ৰেট এজ এ মেজিষ্ট্ৰেটো ইয়াত থাকিব, along with the MVI, along with the police officials আৰু বাকী যি কাৰণ যি চালান কাটিব আছে এইটো আমাৰ MVI ক'ব পাৰিব। দেখা গৈছে বহুতখিনি গাড়ীত সন্মুখত নাম্বাৰ প্লেট আছে, পিছফালৰ নাম্বাৰ প্লেট নাই। এইটো ক্ষেত্ৰত আমাৰ MVI ক'ব পাৰিব। হয়, নাম্বাৰ প্লেট নথকা গাড়ী আমি যিখনে আছিলে সেইখিনি আমি তাৰ এগেইনষ্টত যিটো ফাইন আছে, যিটো ফাইন আছিলে সেইটো আমি চালান কাটিছোঁ গাড়ী, আৰু তাৰ লগতে আমি তাত যিমান তাৰ গাড়ী ডকুমেণ্টছখিনি যিমান আছে চব চেক কৰিলোঁ। যদি কিবা ফাইন ভায়লেশ্যন হৈ আছে আমি ফাইন কৰিছোঁ, ফাইন কৰি আপোনাক গোটেই এনেকুৱাতো সদায় গৈ আছে, তো কি পদক্ষেপ ল'ব আপোনালোকৰ? পদক্ষেপ মানে আমিতো এতিয়া এনফৰ্চমেণ্ট কাৰ্য আমাৰ চলি আছে। দেখি পাইছে যে আজি আমাৰ এতিয়া চলি থাকিব। আমাৰ ভায়লেটৰ যিমান আছে সেইটো আমি কম কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ যিমান পাৰোঁ। সেইকাৰণে আমি দেখা গৈছে বহুতখিনি গাড়ীত তেনেকৈতো আমি একশ্যন মাৰি আমাৰ এতিয়া আপুনি চালে যেতিয়া এতিয়া আমি চালানটো কাটি দিছোঁ, ফাইনটো আছে তাৰ এগেইনষ্টত আৰু ফাৰ্দাৰ যদি কিবা কৰিব লগা থাকে ফাৰ্দাৰ প্ৰচেছ কৰিম। তাৰ ৰেকৰ্ডটো আমি থৈ দিছোঁ, তাৰ কিবা কৰিব লাগে আমি তাত প্ৰচেছ সোমবার কুমারঘাট থানার পুলিশ প্রায় 26,000 ইয়াবা ট্যাবলেট সহ 49 বয়সী এক মহিলাকে নেশা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমারঘাট রেল কলোনি এলাকা থেকে এই মহিলার নেশা পাচারকারীকে গ্রেফতার করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ নিয়ে ঊনকোটি জেলার অ্যাডিশনাল এসপি সুদাম্বিকা আরও বিস্তারিত উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলির বাজার মূল্য আনুমানিক 1.5 কোটি টাকার অধিক বলে জানা গেছে। কুমারঘাট থেকে রুখন পালের রিপোর্ট, স্কাই 18 বাংলা নিউজ। आज हमें एक सीक्रेट इन्फॉर्मेशन मिला था जिसके अनुसार एक सस्पेक्टेड पर्सन बहुत ज़्यादा ड्रग्स लेके आ रहा था फ्रॉम सिलचर। तो हमने टीम भेजा, स्पेशल टीम। उन्होंने सर्च किया रेलवे स्टेशन और उसके बाद में रेलवे स्टेशन के 200 मीटर दूर पर जो सुकांत नगर कॉलोनी की तरफ प्लेटफॉर्म था, उससे 200 मीटर दूर एक जगह पे हमने एक लेडी को डिटेन किया। और ये सस्पेक्टेड लेडी को जब हमने सर्च किया, आफ्टर फॉलोइंग ऑल द फॉर्मेलिटीज, इनके पास हमको याबा टैबलेट्स मिले हैं। करीब 26,000 याबा टैबलेट्स हैं इनके पास। इसका अप्रॉक्सीमेट वैल्यू है 1.5 करोड़। एंड अभी हम लोग प्रोसीजर और भी कर रहे हैं और इनका पूरा नेक्सस को फाइंड आउट करने के लिए कोशिश कर रहे हैं। हाँ, लेडी का नाम है आलिया खातून। ये बक्सा नगर सिपाही जला की रहने वाली है। उनकी एज है 49 ईयर्स अप्रोक्सीमेटली। उनके साथ कोई और थे या ये मतलब आप लोग एक ही लोग? अभी हम लोग इसके बारे में और पता कर रहे हैं। एग्जैक्ट कितने बजे हुआ था ये 2 से 2:30 बजे के बीच में हमने ये रेड करा था। ये कि मैम सिलचर ट्रेन से पकड़ के आई क्या? नहीं, ये सिलचर ट्रेन से आई, वो एस्केप कर रही थी और एस्केप करके कुमारघाट के अंदर आके वो निकलने की कोशिश करी थी, तब हमने अप्रीहेंड किया है इनको। कोई केस हुआ? हाँ, इसमें एक स्पेसिफिक NDPS केस हम लोग रजिस्टर कर रहे हैं। अब कोई गैंग है इसके साथ जुड़ा हुआ है? हम उसका पूरा पता लगाने की कोशिश कर रहे हैं। थैंक यू। ভোট চোর গদি ছাড়, নরেন্দ্র মোদী মুর্দাবাদ, অমিত শাহ মুর্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, কৃষ্ণেন্দু পাল মুর্দাবাদ স্লোগানে পাতারকান্দি সার্কেল চত্বর কাঁপিয়ে তোলে। পরবর্তীতে পাতারকান্দি সমজেলা আয়ুক্ত সার্কেল অফিসারের হাতে এক স্মারকপত্র তুলে এর প্রতিলিপি দেশের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শ্রীভূমির জেলাধিপতিকে প্রেরণ করে। তারা বলেন, এসআর এর নথিপত্র যাচাই প্রক্রিয়াকরণে পাতারকান্দি ব্লকের ফাকুয়া জিপিতে ব্যাপক নয়াছয়ের নজরে এসেছে। অভিযোগ মতে উক্ত জিপি ফাকুয়া গ্রাম HS স্কুল
2 এবং রুম নং 3-এর ভোটার তালিকায় কয়েকটি হোল্ডিংয়ে অবৈধভাবে সন্দেহভাজন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এবং কর্তব্যরত বিএলওরা শাসক দলের নির্দেশ, সরকারি নিয়ম অবমাননা করছে বলে অভিযোগ করেন। নরেন্দ্র মোদী মুর্দাবাদ, নরেন্দ্র মোদী মুর্দাবাদ, অমিত শাহ মুর্দাবাদ, হেমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, কৃষ্ণেন্দু পাল মুর্দাবাদ। কৃষ্ণেন্দু পাল, তোমার এবার পাথারকান্দিতে আর রুটি ছেঁকা হবে না, রুটি ছেঁকা চলবে না। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, মল্লিকার্জুন খারগে জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ। ভোট চোর, ভোট চোর, ভোট চোর। বিজেপি মুর্দাবাদ, বিজেপি মুর্দাবাদ। নরেন্দ্র মোদী হায় হায়, নরেন্দ্র মোদী হায় হায়, অমিত শাহ হায় হায়। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পাথারকান্দি ব্লক কংগ্রেস আমরা এখানে এসেছি। আমরা এটি মেমোরেন্ডাম দিলাম। আমাদের বিষয় হচ্ছে আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী যে ভোট চুরির অভিযোগ এনেছিলেন, তার তথ্য সহকারে এই আমাদের পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে পুরো প্ল্যানিংয়ের সহিত এই কাজগুলো চলছে। যেভাবে হরিয়ানা মডেল, মহারাষ্ট্র মডেলের কথা বলা হয়েছে, তদরূপ এখানে কিছু হোল্ডিংয়ে দেখা গেছে যে একটি হোল্ডিংয়ের যেখানে 5 জন 6 জন লোক বাস করে, সেই সব হোল্ডিংয়ে 40 জন 50 জন লোকের নাম অন্তর্ভুক্ত করা। ফাকুয়া জিপি, পাথারকান্দি বিধানসভা সমষ্টির ফাকুয়া জিপিতে আমরা পার্টিকুলার হোল্ডিংয়ের নাম সহ, ওনার ঘরের ছবি সহ আমরা নামগুলো আমরা বিস্তারিত তথ্য দিয়েছি আধিকারিককে। সেইভাবে এইগুলো সংযোগ করা হচ্ছে। আর যেখানে এসআর শুরু হয়েছিল, এসআর এর ফর্মে ছিল যে হাউস হোল্ডিং যিনি রয়েছেন, হাউস হোল্ডার যিনি, উনি পরিবারের সকল সদস্যের নথি দিয়ে দিলে পরেই বাকিদের আর ফিজিক্যালি না থাকলেই হবে। কিন্তু এই ফর্মের মধ্যে সেই উল্লেখ ছিল, কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে দেখছি যে যারা চাকরি সূত্রে বাইরে রয়েছেন তাদের হাউস হোল্ডাররা যারা বৈধ ভারতীয় নাগরিক, তাদের প্রমাণপত্র দিচ্ছেন, কিন্তু তাদেরকে নাম ইচ্ছাকৃতভাবে কর্তন করার একটি পরিকল্পনা নিয়েছে এই আধিকারিকরা, যেটার অভিযোগ আমরা ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে রাহুল গান্ধী করেছেন। তার পরিকল্পনা আমাদের এই জেলায়, এ সমষ্টিতে চলছে। তাই আমরা আজকের দিনে এদেরকে এই করতে চাই, যেসব আধিকারিকরা এইসব বিষয়ে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, না হলে আমরা আইনের দ্বারস্থ হব।